আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরেই আমাকে সবাই রিকোয়েস্ট করছিলেন আমি যাতে আপনাদের জন্য একটি স্কিন কেয়ারের ভিডিও নিয়ে আসি, তাই আমার এই আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিন কেয়ার নিয়ে করেছি। সো দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের স্কিন কেয়ার ভিডিওটি। স্কিন কেয়ারের প্রথমেই আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমলকি সিগনেচার ব্রাইটেনিং রাইস ফ্লাওয়ার বডি স্ক্রাব। এই স্ক্রাবটিতে কী কী উপাদান আছে, কিভাবে ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর আমরা কী কী সুবিধা পেতে পারি তা খুব সুন্দর করে উল্লেখ করা আছে। প্রথমেই দেখে নিই কী কী উপাদান আছে। এখানেই আছে ফ্ল্যাট রাইস ফ্লাওয়ার, হোয়াইট রাইস ফ্লাওয়ার অ্যান্ড গ্রাম ফ্লাওয়ার। এই তিনটি উপাদান আমাদের স্কিনের ব্রাইটেনিংয়ের কাজে সাহায্য করবে। ব্রাইটেনিংয়ের পাশাপাশি আমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনকে অনেক বেশি নিউট্রিয়েন্ট দিবে। এই স্ক্রাবটি আমাদের সান ড্যামেজও রিমুভ করতে সাহায্য করবে। এই স্ক্রাবটি ওপেন করার পর শুধুমাত্র 3 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। স্ক্রাবটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ স্ক্রাবটি নিয়ে নিচ্ছি। একটি ঘন পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা প্যাকটি তৈরি করার জন্য চাইলে দুধ অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারবেন। তারপর আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমলকি সিগনেচার মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক। ব্রাইটেনিংয়ের জন্য এই ফেস প্যাকের তুলনা হয় না, এক কথায় বলা যায় একটি হলি গ্রেইল ফেস প্যাক। এই ফেস প্যাকটিতে কী কী উপাদান আছে তা আমরা প্রথমেই দেখে নিই। এখানে আছে মোরিঙ্গা পাউডার, গ্রাম ফ্লাওয়ার, স্যান্ডালউড পাউডার। এই তিনটি উপাদান ব্রাইটেনিংয়ের জন্য অনেক বেশি উপকারী। এই ফেস প্যাকটি আপনারা নর্মাল রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন এবং এই প্রোডাক্টটি ওপেন করার পর শুধুমাত্র 3 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টক দই এবং মধু। প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ফেস প্যাক নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই ও মধু ব্যবহার করলে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না। তারপর নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা ফেস প্যাকটি চাইলে কাঁচা দুধ অথবা পানি দিয়েও মিশিয়ে ব্যবহার করতে পারবেন। যারা ড্রাই স্কিনের সমস্যায় ভুগছেন তারা কাঁচা দুধ ব্যবহার করবেন এবং যারা অয়েলি স্কিনের সমস্যায় ভুগছেন তারা গোলাপ জল অথবা নর্মাল পানি ব্যবহার করবেন। স্কিন কেয়ারের প্রথমে আমি একটি ভালো মানের ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটি ক্লিন করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি প্রথমেই তৈরি করে রাখা স্ক্রাব। আমি পরিমাণ মতো স্ক্রাব নিয়ে আমার স্কিনে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। খুবই আলতো হাতে এবং জেন্টলি মাসাজ করে নিয়েছি। মাসাজ করার পরে আমি কুসুম গরম পানি দিয়ে আমার মুখটি ধুয়ে নিয়েছি। স্ক্রাবটি অ্যাপ্লাই করার পরে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো দেখা যায়। তারপর নিয়ে নিয়েছি প্রথমে তৈরি করে রাখা ফেস প্যাক। আমি ফেস প্যাকটি খুব ভালোভাবে আমার ফেসে এবং গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। ফেস প্যাকটি আমি আমার ফেসে প্রায় 10 মিনিট ধরে রাখবো। 10 মিনিট পর আমি কুসুম গরম পানি দিয়ে আমার ফেস ক্লিন করে নিয়েছি। ফেস ভালোভাবে মুছে আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো আইস কিউব। আমি আইস কিউবটি ভালোভাবে আমার ফেসে রাব করে নিয়েছি। আইস কিউব রাব করার ফলে আমাদের যে পোরসগুলো ওপেন হয়েছিল সেগুলো হালকা টাইট হয়ে যাবে।
তারপর আমি নিয়ে নিচ্ছি টোনার। আমি এখানে বুটসের কিউকাম্বার ফেশিয়াল টোনার ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারবেন। আমি টোনার হাতে নিয়ে অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে কটন প্যাড অথবা তুলো নিয়েও ব্যবহার করতে পারবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। যে কোনো স্কিন কেয়ারের পর একটি ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করা ম্যান্ডেটরি। আর আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। এই ছিল আমার আজকের স্কিন কেয়ার ভিডিও। আশা করি সবাই ভিডিওটি পছন্দ করবেন। পরবর্তীতে আরও মেকআপ এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।